এরকম কিছু যে আমার সাথে বিসিবির কোনো কোনো ইয়ে নাই, কিন্তু হয়তো বিসিবি আমার এই নিউজটার পর তারা আমার সাথে কথা বলছে, তারা বলছে তারা আমার পাশে আছে এবং সবসময়, বা আকবর ভাইদের হয়তো বা তারা একটা জায়গায় আছে। আমি হয়তো লম্বা সময় ইনজুরিতে ছিলাম 2 বছর। ইনজুরিতে থাকাকালীন ভাইয়ার কথায় আমি একটা আছি যে ভাইয়া যেমন বলছে যে একটা প্লেয়ার যখন মাঠে খেলতে যাবে, তার যখন নেক্সট ডে খেলার সময় তার মাথায় থিঙ্কিং আসবে যে আমি নেক্সট ডেতে কী করবো না করবো, পারিবারিক সমস্যাগুলো, বা তখন দেখা যাচ্ছে যে ইনজুরি থাকাকালীন অবস্থায় বা মাঠে প্র্যাকটিস করার অবস্থায় দেখা যাচ্ছে যে তখন ফুলফিল সেভাবে প্র্যাকটিসটা হবে না, কারণ আমার মাথায় থিঙ্কিং করতেছে যে আমি কালকে আমার বাসায় কন্ডিশন, যেহেতু আর্থিক একটা সমস্যা, যখন এই জিনিসটা মাথায় আসবে তখন আপনি বা আমি ফ্রিলিভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারবো না। সেম জিনিসটা আমার মাথায় সবসময় এটা থাকতো, যার কারণে দেখা যাচ্ছে যে আমি ইনজুরি থেকে রিকভার করার পরও বা আর্থিক সচ্ছলতার কারণে প্র্যাকটিসটা ওইভাবে মেনটেন করতে পারি নাই। ঘুরে পড়ার কারণটা হলো মানে আমি যেমন আমার ইনজুরির আগে যেমন আমার 2 জন সতীর্থর ইনজুরি হয়েছিল 19 থাকাকালীন, তাদেরকে আমি দেখেছিলাম আমার ইনজুরি হওয়ার আগে তাদেরকে যেভাবে মানে সব দিক থেকে ফ্যাসিলিটিস বলেন, ফিজিও বলেন, ওভারঅল যেগুলো দিক আছে তাদেরকে যেভাবে একটা ট্রিট করা হয়েছিল, বা আমি ইনজুরির পর হয়তো বা আমি একাডেমিতে থাকে পুনর্বাসনের জন্য ইয়ে করছিলাম, তো আমাকে ওইভাবে হয়তো ট্রিট করা হয় নাই। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি ইনজুরি থাকাকালীন আমি নিজের টাকা এবং নিজের ট্রেনার অ্যাক্সেপ্টেবল করে ইফতিকুল ইসলাম ইফতি ভাই, উনি আমাকে প্রায় 6 থেকে 8 মাস ইনজুরির সময় দেন। হয়তো উনি সময় না দিলে দেখা যাচ্ছে হয়তো ইনজুরির বিষয়টা আরও আমার অনেক লম্বা হইতো, দেখা যাচ্ছে আরও হয়তো বেশি সময় লাগতো ইনজুরিটা রিকভার করতে। আমার সাথে তানজিদ ইসলাম তামিম ভাই কথা হয়েছিল, তো তারা বলছে তারা আমার পাশে আছে, তারা এই বিষয়টা সবাই মিলে তারা একটা ব্যবস্থা করবে বলছে আমাকে। আমার সাথে ফাহিম স্যারের কথা হয়েছিল। স্যার বলছে যে ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার বিষয়টা আমরা দেখতেছি, আমাদের মাথায় আছে। সেটা কতদিন আগে? এটা হলো 3-4 দিন আগে, যেদিন নিউজটা হয় তারপরের দিনে। আমাদের যেমন জাতীয়তাবাদী বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব, এর আগেও চেয়ারম্যান, এর আগেও আমিনুল ইসলাম ভাইয়ের মাধ্যমে আমাকে, এর আগেও আমার একটা সচ্ছলতা মানে ইনজুরির কারণে ভাই আমাকে হেল্প করছিল। তো এই বিষয়টা যেহেতু আবার ওনার কাছে যেহেতু গেছে, তো উনি আবার আমিনুল ইসলাম ভাইকে বিষয়টা হয়তো আমিনুল হক ভাইকে শেয়ার করে হয়তো বা বিষয়টা ভাইয়া এবং আমাকে, ভাইয়ের সাথে এর আগেও আমাকে কমিউনিকেশন ছিল, তো ভাইয়া আমাকে টেক্সট করে এবং আমাকে সাংবাদিক শুভদেবনাথ দাদা আমাকে বলে যে এই বিষয়টা আমিনুল হক ভাই তোমার দেখছে, এবং আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার, উনিও দেখছে বিষয়টা, তো বলছে তুমি কোনো টেনশনের কারণ নাই, যে তোমার বিষয়ে তারা একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করবে। না, আমি আপনার বিষয়টা বলি যে আমি এই নিউজটা হওয়ার আগে তার 1 থেকে 2 মাস আগে আমি ফাহিম স্যারে আমি একজনের মাধ্যমে এখানে প্রথম আলোর জুবাইর আহমেদ ভাইয়ের মাধ্যমে উনি আমাকে ফাহিম স্যারের নাম্বার দেন, তো উনি আমাকে বলেন যে তুমি স্যারের সাথে কথা বলো। তো আমি স্যারের সাথে কথা বলি, রাত্রে ফোন দিছিলাম, তারপরে স্যার আমাকে বলছিল যে তোমাকে যে ভালো চেনে, তোমার যে কোচ, তাকে বললো বিষয়টা আমার সাথে শেয়ার করতে। তো আমি অবশ্য 2-3 জনকে বলি, হয়তো বা তারা ব্যস্ততার কারণে স্যারকে হয়তো বা সেটা বিষয়ে ইনফরমেশন করতে পারে নাই, তো যার ফলে হয়তো পরে বিসিবি থেকে আর আমার স্যারের সাথে আর কোনো এই বিষয় নিয়ে কথা হয় নাই। তো পরে নিউজের পর হয়তো বা তারা আবার বিষয়টা দেখতে পারছে, তারপরে হয়তো বা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। না, আস্তে আস্তে নেননি, উনি আমাকে বলছে ঠিক আছে, আমি আমার ফোন দিয়ে সবকিছু মানে বিষয় খুলে বলি, স্যার আমি অমুক, আমি বাংলাদেশ আন্ডার-19 বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন খেলা ছিলাম, আমার নাম শাইন আলম, স্যার আমার এই অবস্থা, আমি জীবনের বাইরে ছিলাম। তো পরে স্যারের সাথে কথা বলবো, উনি আমাকে এইটাই বলছিল যে তোমাকে যে ভালো চেনে, তোমার আন্ডার-19 যে কোচ ছিল বা যারা তোমাকে ভালো অবস্থান জানে বিসিবি যারা আছে, তাদের সাথে তুমি বিষয়টা শেয়ার করো, তারা যেন আমাকে বিষয়টা ইনফর্ম করে। অবশ্যই আমি 2-3 জন স্যারকে এই বিষয়টা জানাই, তো হয়তো বা তারা ব্যস্ততার কারণে হয়তো বা স্যারকে ওই বিষয়টা ইনফর্ম করতে পারে না। ফাইনালি আপনার সাথে যোগাযোগ করেন নাই? না, পরে আর স্যার আমার সাথে যোগাযোগ করা হয়নি। তো পরে নিউজের পর নিউজ হওয়ার পর তখন বোর্ড থেকে আমাকে উনি ফোন করছেন এবং সিও স্যার আমাকে ফোন করেছিলেন। হতে পারে উনি আমার বিষয়টা হয়তো ভাবে জানেন না, বা আমাকে আমাকে চেনেন না, বা যেটাই হোক, তো এই কারণে হয়তো বা উনি চাচ্ছিল যে যিনি আমাকে ভালোভাবে চেনে তার মাধ্যমে বিষয়টা ওনার কাছে মানে শেয়ার করার কারণে, যে আমার কন্ডিশনের অবস্থা দ্রুত তৈরি হবে বলতে আমি বুঝছেন, যেহেতু আমাকে ভাইয়া মানে বিসিবি থেকে যেদিন আমাকে ফোন করা হয়েছে তার পরের দিনেই কিন্তু ভাইয়া আমাকে করছে, কারণ হয়তো বা বিসিবির আগেই ভাইয়ার সাথে আমার কমিউনিকেশন, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা আর্থিক অনুদানের জন্য হয়তো বা আপনাদেরকেও প্রেসে জানিয়ে দেওয়া হয়েছে, তো বিসিবি থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা তারা দেখতেছে, তারপরে একদিনে আমার সাথে কথা হয়েছে, তারপর আর কোনো আমাকে যোগাযোগ করা হয়নি বিসিবির সাথে আমার।